মানুষকে খাওয়াবেন, মানুষকে কি করবেন? খাওয়ানোর চেয়ে ভালো নফল ইবাদত আছে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, এই বনি আদম, আমি তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বনি আদম বলবে, আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম। আল্লাহ তাআলা বলবেন, এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো, শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই, ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর মাত্র কয়েকদিন রয়েছে বাকি ঈদের। আপনাদের জন্য একটা রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে একদম ফ্রেশ টাটকা চাল ভিজিয়ে নিয়ে আমি ব্লেন্ডার করে গুড় দিয়ে মিক্স করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ি। আমি 2 কাপ চালের গুঁড়ি দিয়েছি আর 2 কাপ ময়দা দিয়েছি, প্লেন ফ্লাওয়ার যেটা, এটা দিয়েছি। আর আসলে আমার এটা একটু ছোটো হয়ে গেছে, 2 কেজি চাল আর এতগুলা জিনিস একসাথে। আর প্রায় আমি নিয়ারলি 2 কেজির মতো গুড় দিয়েছি, অল্প একটু কম 2 কেজিতে। আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিবেন, আর লবণ দিবেন না প্লিজ দয়া করে, কারণ মিষ্টিতে লবণ দিলে স্বাদটা চলে যায়। আমার এটা এত সুন্দর পারফেক্ট হয়েছিল, আমরা সেদিন বানাইছি, আমি আর বানানোগুলা দেই নাই, এগুলাই দিয়েছি। কেমন লাগলো জানাবেন। আমি আস্তে আস্তে করে মিহি করে নিব। আমার রেসিপিটা ফলো করে আপনারা বানাবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনাদেরও সুন্দর একদম পারফেক্ট বাংলাদেশের মা চাচির হাতের সিলেটি হান্দেশ তেলের পিঠা হয়ে যাবে। আর আমাকে স্মরণ রাখবেন মির্জা চৌধুরী অ্যান্ড চৌধুরী রোজিন ব্লগটাকে মনে রাখলে হবে আপনাদের। থ্যাংক ইউ সবাইকে।